জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই হামলায় নিন্দা জানিয়েছে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ 12 দলীয় জোটের নেতারা। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 3 জন আওয়ামী নেতাকর্মী সহ হতাহত হয়েছেন অনেকে। ঘটনার পরপরই এক যৌথ বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা একে আওয়ামী ফ্যাসিস্টের বর্বরচিত হামলা বলে আখ্যায়িত করেন। তারা বলেন, এই হামলা প্রমাণ করে সরকার পতনের পরে নিষিদ্ধ ছাত্র সংগঠন আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় লিপ্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে বলে বিবৃতি দেয় 12 দলীয় জোট। তারা জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে জামাত ইসলামীও একই ঘটনাকে কেন্দ্র করে দিয়েছে বিবৃতি। তারা বলেছে, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। জামাত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রশাসনের দায়িত্ব ছিল কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা, কিন্তু তা হয়নি। এই ঘটনাও উদ্বেগজনক। ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। তিনি বলেন, প্রশাসন 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জ থেকে দুর্বৃত্তদের হটাতে না পারলে তারা ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি দিতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে, এদের আর কোনো ছাড় নয়। গোপালগঞ্জবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারাও আওয়াজ তুলুন। এছাড়া গোপালগঞ্জে হামলার ঘটনাকে স্বৈরাচারের নতুন রূপ উল্লেখ করে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করে আবারও একটি গোষ্ঠী ফাইলে লুটতে চাচ্ছে। তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় সব বিরোধী দলই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়াও তারা আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করে সুস্থ তদন্তের আহ্বান জানান। আবুল ইসলাম সৈকত, নিউজ আপডেট।